সরস্বতী পূজার দিন মোনালিসা লুকিয়ে সরস্বতীর মূর্তিটা ভেঙে ফেলার আগে বিহান আর কম্পাসের হাতে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস সবাইকে বলতে লাগলো যে সে একাই নাকি পুজোর সমস্ত কাজ করবে। তখন কম্পাসের ফ্রেন্ডরা বলতে লাগলো, এই কম্পাস তুই এটা কি বলছিস, আমরা তোর সাথে থাকি অন্তত পক্ষে তুই কাজটা করিস, আমরা তোকে হেল্প করবো। কিন্তু ঋতুজা তখন বলতে লাগলো, না আমি বলছি কম্পাস যেহেতু চাইছে না কেউ এখানে থাকবে না, সবাই যার, যার মতো করে বাড়ি চলে যাও। ও এখানে কারো থাকার দরকার নেই। বিহান তখন বলতে লাগলো, মা একা, একা কি পারবে কম্পাস এই দায়িত্বটা পালন করতে? তখন ঋতুজা বলতে লাগলো, আমার কম্পাসের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ও পারবে। তাই আমি চাই না এখানে কেউ থেকে কম্পাসের কাজে বাধা সৃষ্টি করুক। তা সবাইকে বলছি সবাই যেন এখান থেকে বাড়ি চলে যায়। এই কথা বলার সাথে, সাথে তখন বিহান বলতে লাগলো, হ্যাঁ, তাহলে সবাই বাড়ি ফিরে যাও। কম্পাস যেহেতু একাই দায়িত্ব নিয়েছে সে একা, একা দায়িত্ব পালন করুক। মোনালিসা তখন দাঁড়িয়ে থাকে। এদিকে মাহিকে ঋতুজা বলতে লাগলো, এখনো কি দাঁড়িয়ে থাকবে? আর প্লিজ ম্যাম আপনিও এখান থেকে যান। ও যেহেতু কাজটা করতে চাইছে ওকে কাজটা করতে দিন। তখন মোনালিসার কাছে এসে ঋতুজা বলতে লাগলো, তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমি কেন চলে যাচ্ছ না? তখনই মোনালিসা সেখান থেকে রেগে চলে যায়। এদিকে বিহান বলতে লাগলো, "শোনো কম্পাস, দায়িত্ব তো নিয়ে দিয়েছো। কালকে কিন্তু পুজো। আর পুজোর মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে।" তখনই কম্পাস বলতে লাগলো, "এইটুকু বলতে পারি এবছর পুজোটা সবথেকে শ্রেষ্ঠ পুজো হবে। আপনাকে এটুকু কথা দিতে পারি, আপনার গর্ববোধ হবে, আপনার মাথা নিচু হবে না। আমি এমন কোনো কাজ করব না।" তখন বিহান বলতে লাগলো, "ঠিক আছে, তুমি যেহেতু করতে চাইছো তাহলে তুমি কাজটা করো।" কম্পাস তখন ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত জিনিসগুলি একসাথে জড়ো করার চেষ্টা করতে থাকে। আর বলতে লাগলো, "কি ভেবেছে অখিলেশ বাবুরা আমার কাজে বাধা দেবে? অভিজ্ঞান বাবুরা ওদেরকে তো আমি পুলিশে দেব। আমার কাজটা আমি চালিয়ে যাব।" এদিকে কিঞ্জল সেই পেপারগুলি এনে যখন অখিলেশের হাতে দেয়, অখিলেশ সেগুলি দেখে মাথায় হাত দেয় আর বলতে লাগলো, "এগুলি কি নিয়ে এসেছিস? এগুলি তো অ এ একটা সেকেন্ড ইয়ারের যে কোয়েশ্চেন পেপার সেগুলিই নিয়ে এসেছিস।" কিঞ্জল তখন বলতে লাগলো, "কি বলছো দাদা?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ।" তখন অখিলেশ বলতে লাগলো, "এবার কি হবে? কি করব? কম্পাসের হাতে তো নির্ঘাত পেপারগুলি পড়ে গিয়েছে। তো কম্পাস তো পুলিশের হাতে দিয়ে দিতে পারে।" তখনই কিঞ্জল বলতে লাগলো, "না দাদা, আ আমার যতটুকু ধারণা সরস্বতী পুজোর প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছু নাকি ভেঙে চুরে কেউ সব শেষ করে দিয়েছে। তাই এখন কম্পাস একাই দায়িত্ব নিয়েছে সবটা করার জন্য। কম্পাস আজকের দিনটা ব্যস্ত থাকবে সেটা ঠিকভাবে করার জন্য। আর কালকে কম্পাস পুজো নিয়ে ব্যস্ত থাকবে। তাই এই দুটো দিন আমাদের হাতে সময় আছে। এই দুটো দিনের মধ্যে আমাদেরকে যা করার করতে হবে।" এ এদিকে কম্পাস বলতে লাগলো, "কি ভেবেছে? আসল পেপারগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেবে? সেটা তো হতে পারে না। কম্পাসকে এত বোকা ভাবা সহজ নয়। আসল পেপার হলো আমার হাতে। দেখি না এবার ওরা কি করে। ওদেরকে একটাকে আমি শাস্তি দিয়ে ছাড়বো।" এই কথাগুলো ভাবতে থাকে আর কম্পাস রোবটের সেই মূর্তিটা আ বানানোর জন্য সমস্ত প্রিপারেশন নিতে থাকে। এদিকে পেপারগুলি হাতে নিয়ে বলতে লাগলো, "এবার হবে আসল খেলা। আর সেই খেলায় দেখি না কার জয় হয়।" এদিকে ঋতুজা সবাইকে কপি বানিয়ে দিয়ে বলতে লাগলো, "আমি একটা কথা বলে রাখি, আমি আজকে রাতটা এখানে থেকে যাই কম্পাসের সাথে হাতে, হাতে একটু হেল্প করে দেবো। ও বিহান তোরা বরং সবাই বাড়ি চলে যাও। আর বড় বৌমা তোমরাও বাড়ি চলে যাও।" বিহান তখন বলতে লাগলো, "মা এটা তুমি কি বলছো? তোমার না শরীরটা অসুস্থ, তোমাকে এখানে থাকার কোনো দরকার নেই, আমি থাকবো।" ঋতুজা তখন বলতে লাগলো, "শোন বিহান, কম্পাসের সাথে এমনিতে তোর ঝগড়া লেগে যায় মুহূর্তের মধ্যে। আবার তোরা দুজন ঝগড়া লেগে কি থেকে কি হয়ে যায়। তার থেকে বরং আমি বলছি তুই বাড়ি চলে যা বড় বৌমাদের সাথে, আমি থাকবো।" কিন্তু বিহান বলতে লাগলো, "মা আমি বলছি তো কোনো সমস্যা হবে না। তুমি বাড়ি চলে যাও, আমরা আছি তো। সবটা আমি সামলে নেবো। আমি কথা দিচ্ছি কোনো ঝগড়াঝাটি কিচ্ছু করব না।" তখন বড় বৌমা এসে বলতে লাগলো, মা ওকে থাকতে দিন না। ও যেহেতু থাকতে চাইছে ও থাকুক না। আপনি বরং আমাদের সাথে বাড়ি চলেন।" ঋতুজা তখন বলতে লাগলো, "কোনো প্রবলেম হলে?" বিহান তখন বলতে লাগলো, "না কোনো প্রবলেম হবে না।" তখন বড় বৌমা বলতে লাগলো, "মা আ বিহানের কথার উপর একটু ভরসা করুন। চলুন আমরা বাড়ি চলে যাই। বিহান বরং এখানে থাক কম্পাসের সাথে ওই একটু হাতে, হাতে হেল্প করে দিক। বুঝতে পারছো?" তখন ঋতুজা বিহানকে বলতে লাগলো, "ঠিক আছে কোনো প্রবলেম যাতে না হয়।" এদিকে কম্পাস একা, একা সমস্ত পুজোর প্যান্ডেলের যে তৈরিটা সেটা করতে থাকে। তখনই কম্পাসের জন্য কপি নিয়ে বিহান এসে দেখে তো রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "মাহ! দারুণ তো, অসাধারণ সাজিয়েছে।" তারপর কম্পাসকে কপিটা দিয়ে বলতে লাগলো, "এবার একটু কপি খেয়ে নিন ম্যাডাম।" কম্পাস তখন কপিটা হাতে নিলে বলতে লাগলো, "খেয়ে দেখেন তো কেমন?" কম্পাস তখনই বিহানকে রাগিয়ে দেয় আর বলতে লাগলো, "আপনার মতো হট।" তখনই বিহান বলতে লাগলো, "কি? কি বলছো?"
তখন কম্পাস বলতে লাগলো, "না, না কিছু বলছি না তো। আসুন আপনি যেহেতু আমাকে হেল্প করবেন হাতে, হাতে আমরা কাজটা সেরে নিই। কারণ আজকে রাতের মধ্যেই তো আমাদেরকে কাজটা শেষ করতে হবে।" তখন বিহান বলতে লাগলো, "ঠিক আছে তুমি আগে খেয়ে নাও। তারপর না হয় হাতে, হাতে হাত মিলিয়ে সবটা করে নেব।" তখন কম্পাসও হাসতে থাকে। এদিকে বিহান খুব খুশি হয়ে যায়। এরপরে কম্পাস বলতে লাগলো, ঠিক আছে আপনি ওই দিকটা কাজ করুন, আমি এদিকটা করি।" কিন্তু বিহান কাজ করতে গিয়ে বিহানের হাতে রং লেগে যায়। বিহান তখন বলতে লাগলো, "এ মা আমার হাতে তো রং লেগে গেছে, এবার কি হবে?" তখন কম্পাস দৌড়ে এসে বিহানের হাতে সেই রংগুলি মুছে দিচ্ছে। আর বিহান তখন অবাক দৃষ্টিতে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। কম্পাসে তখন বিহানের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যে বিহান মনে, মনে বলতে লাগলো, "কম্পাস আসলে সত্যি তুমি অসাধারণ। তুমি চাইলে সবকিছু করতে পারো।" এরপরে কম্পাস বলতে লাগলো, "বিহান স্যার আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমাদের কাজটা সারতে হবে।" বিহান তো তখনও তার হাতের দিকে তাকিয়ে হাসতে থাকে। এদিকে মোনালিসা বলতে লাগলো, "ম্যাম আপনি বলেছেন আমাকে বাড়ি ফিরে যেতে। আমি বাড়ি ফিরে কিভাবে যাব বলুন? বলুন কিভাবে যাব?" তখন মুক্তি বলতে লাগলো, "যা করার আমাদেরকে কালকে করতে হবে। ওর আজকে রাতের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করুক। কালকে আমাদেরকে সবটা করতে হবে। আর কালকে বিহান হবে তোমার। বুঝতে পেরেছ?" তখন মোনালিসা খুব খুশি হয়ে যায়। আর সেই মুহূর্তে মাহি তখন সেখানে চলে আসে। মাহি এসে বলতে লাগলো, "কি হয়েছে?" হ্যাঁ, আমি না একটা খবর দেওয়ার জন্য এখানে এসেছি। তখন মোনালিসা বলতে লাগলো, "কি খবর?" মাহি তখন বলতে লাগলো, "এটা দেখলে বুঝতে পারবে ওখানে কি হচ্ছে। দাভাই তো এখনো কলেজে বসে আছে।" তারপরে মাহি মোনালিসাকে সেই ভিডিওটা দেখায় যেটাতে কম্পাস বিহানের হাতের রঙগুলি মুছে দিচ্ছে। আর যেটা দেখে তো প্রচন্ড রেগে যায় মোনালিসা। মোনালিসা তখন বলতে লাগলো, "না এটা হতে পারে না, এটা হতে পারে না।" তারপরে মাহিকে বলতে লাগলো, "মাহি তুমি একটু বাইরে যাও তো। আমার ম্যামের সাথে একটু কথা আছে।" এই বলে মাহিকে বের করে দিয়ে ম্যামকে বলতে লাগলো, "ম্যাম ভিডিওটা তো দেখতে পেয়েছেন। তারপরও আপনি বলছেন আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য?" মুক্তি তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, মোনা তুমি এখন বাড়ি যাও। যা করার বলছি তো কালকে আমরা করব। আজকে কোনো কিছু করব না। আজকে সারারাত ওরা যা করার বানিয়ে নিক। আমরা এখন কিচ্ছু বলব না। বুঝতে পেরেছ?" তখন মোনা বলতে লাগলো, "ঠিক আছে। আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি মুক্তা মাসি। যা করার তোমাকেই করতে হবে।" এদিকে বাড়ি ফিরে এসে মোনালিসা সবটা তার দাদুকে বলে। তখন তার দাদু বলতে লাগলো, "কি?" তখন বলতে লাগলো, "আমি না মুক্তি মাসির সাথে প্ল্যান করেছি কালকে আমরা সরস্বতী মূর্তিটা ভেঙে ফেলবো। আর সেখানে একটা ভাঙা রোবটের মতো পড়ে থাকবে। পুজোটা আমি কিছুতে হতে দেব না।" বিজ্ঞান দত্ত তখন খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "ঠিক আছে, তোমরা যেটা প্ল্যান করেছো সেটা করো। পুজোটা না হতে দিও না।" অন্যদিকে দেখা যায় কম্পাস সেখানে কাজ করতে থাকে আর খুব সুন্দর করে একটা রোবটের মূর্তি তৈরি করে। বিহান তখন ঘুমিয়ে পড়ে। বিহান হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতে পায় কম্পাস খুব সুন্দর করে একটা মূর্তি বানিয়ে ফেলেছে আর প্যান্ডেলটাও খুব অসাধারণ হয়েছে। তখন বলতে লাগলো যে, "বাহ! কম্পাস তুমি তো দারুণ করেছো।" এইদিকে উকিলের স্যারের সাথে প্ল্যান করতে থাকে অভিজ্ঞানবাবু কিভাবে সেই পেপারগুলি ছিনিয়ে নেবে। অখিলেশবাবু সমস্তটা খুলে বললে তখন অভিজ্ঞানবাবু প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "না এই হতে পারে না।" বিহান তখন বলতে লাগলো, "ঠিক আছে কম্পাস সমস্ত কিছু যেহেতু রেডি হয়ে গেছে চলো এবার আমরা তাহলে বাড়ি চলে যাই।" কম্পাস তখন বলতে লাগলো, "আপনি যান আমি একটু পরে আসছি।" তখনই বলতে লাগলো, "কেন কি করবি?" তখন কম্পাস বলতে লাগলো, "আপনাকে বলছি তো আপনি যান আমি আসছি।" এই বলে কম্পাস সেখানে লুকিয়ে থাকে। আর অন্যদিকে দেখা যায় বিহান বলতে লাগলো, "কম্পাস যেহেতু ও বাড়ি যাচ্ছে না আমিও যাব না। আমিও আজকে দেখব কম্পাস কি করতে চায়।" এ বলে বিহানও বসে থাকে এক জায়গায়। আর তখন সেই মুহূর্তে এ মোনালিসা চলে আসে। আর এসে মুক্তিসহ মুক্তিটা ভাঙতে গেলে হাতে নাতে ধরা পড়ে যায় কম্পাসের।